কিষানুর জীবনের সঙ্গে মিঠির জীবন আর জড়াবে না, একদম পরিষ্কার বলে দিল মিঠি কিষানুকে, যা শুনে কিষানু অনেক কষ্ট পায়। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কিষানু কমলিনীকে বলছে, আচ্ছা মিঠিকে একটু ডেকে দিন না। তো কমলিনী তখন বলে, এটা তো এখন সম্ভব নয়, কারণ অনেক কষ্ট করে মিঠিকে একটু ঘুম পাড়িয়েছি, এখন তো ডাকা সম্ভব নয়। যা শুনে কিষানু বলতে থাকে, আন্টি আপনি এত কঠিন হবেন না, প্লিজ একটু ডেকে দিন। মিঠি যেমন কষ্ট পাচ্ছে তেমন তো আমিও কষ্ট পাচ্ছি, ওকে তো আমি কম ভালোবাসিনি। ওই রিপোর্টটা যদি আমাকে আগে দেখাতো তাহলে তো এরকম সমস্যা হতো না। ওই দিন রিপোর্টটা দেখে আমার খুব খারাপ লেগেছে, এই জন্যই রিয়াক্টটা করে ফেলেছি। তবু তো আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ মিঠিকে একটু ডেকে দিন আন্টি। আর তখন নতুন বলে, শোনো তুমি যে ভালোবাসো এটা প্রমাণ করতে পারোনি, বরং ভালো যে বাসনি এটাই প্রমাণ করতে পেরেছ। এদিকে কুর্চি বলতে থাকে, হ্যাঁ কিষানু, আমার কাছ থেকে না আমরা এরকম আশা করিনি, বুঝতে পেরেছ? আমাদের আত্মীয় স্বজনের কাছে কত ছোট হতে হয়েছে, এটা তুমি একবার চিন্তা করেছ? যা শুনে কিষানু বলতে থাকে, পিসুমণি আমাদেরও তো কম ছোট হতে হয়নি। তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা তোমরা কেন ছোট হয়েছ? কমলিনী তখন বলে, হ্যাঁ তাই তো, তোমরা কিসের জন্য ছোট হয়েছ? আত্মীয় স্বজনের কাছে, নাকি তোমরা এমন মেয়েকে বিয়ে করেছো যার কলঙ্ক রয়েছে, যার জীবনে একটা ঘটনা ঘটে গিয়েছে, এর জন্য তোমার আত্মীয় স্বজনকে ছোট হতে হয়েছে, এটাই তো বলতে যাচ্ছ তাই তো? কিষানু বলতে থাকে, না আন্টি আমি তা বলতে যাচ্ছি না। কমলিনী বলে, তাহলে কি বলতে চাচ্ছ? শোনো কিষানু, তুমি কিন্তু মিঠিকে বিয়ে করতে চেয়েছিলে, তুমি আগে এসেছো মিঠিকে বিয়ে করতে, আমরা কিন্তু বলিনি যে তুমি মিঠিকে বিয়ে করো, সব জেনে শুনে এসেছো। তখন কিষানু বলে, আন্টি আমি কিন্তু অস্বীকার করছি না, এখনো বলছি আমি মিঠিকে ভালোবাসি, সবকিছু জেনে শুনে ওকে বিয়ে করতে এসেছি, এখনো সেই স্ট্যান্ড পয়েন্টটা আমার কাছে আছে। আমার আত্মীয় স্বজন কি বললো না বললো এই জন্য আমার কোনো ভাবার দরকার নেই। তখন কিষানুর বোন বলতে থাকে, হ্যাঁ শুনুন আপনারা না আমার ভাইকে একটু ভুল বুঝবেন না, আমার ভাই আসলে রিয়েক্ট করেছিল, রিপোর্টটা যদি মিঠি আগে দেখাতো বা ও আমাকেই বলতে পারতো, আমাকে দেখাতে পারতো, তবুও তো হতো, কিন্তু এমন সময় রিপোর্টটা পেয়েছি। আমাদের বাড়ি একটা ব্যাপার আছে জানেন তো, আমরা সবসময় সত্যিকে বিশ্বাস করি, এর জন্যই আমরা একটু রিয়েক্ট করেছি, কারণ আমরা ভাবি সবসময় সত্যিটা আশা করতে, এজন্য হঠাৎ করে রিপোর্টটা দেখে আমরা রিয়েক্ট করেছিলাম, আমার ভাইকে কেউ ভুল বুঝবেন না প্লিজ। আর তখন কিষানুর জামাইবাবু সবার কাছে ক্ষমা চাইতে থাকে, বলছে আমাদের আপনারা ক্ষমা করে দিন, আমরা না বুঝে ভুল করেছি, এই বিষয়টাকে আর সামনে বাড়িয়েন না, কারণ আমরা সবাই ভুল বুঝতে পেরেছি, মিঠিকে নিয়ে যেতে এসেছি। নতুন তখন বলে, হ্যাঁ ব্যাপারটা তো আমরা বাড়াইনি, ব্যাপারটা তো আপনারাই বাড়িয়েছেন, কারণ এখন কি হলো যে আপনারা চলে এসেছেন, রিপোর্টটা তো সত্যিও হতে পারে, এরকম ঘটনা ঘটতেই পারে। কিষানু তখন বলে, স্যার কি সত্যি মিথ্যা এটা আমি যাচাই করতে আসিনি। নতুন তখন বলে, তাহলে কেন এসেছো, দয়া করতে এসেছো? কিষানু তখন বলে, স্যার প্লিজ এভাবে কথা বলবেন না, আমার খুব কষ্ট লাগছে। কিষানুর মা বাবা তখন বলে, শুনুন আমরাও তো শখ করে ছেলের বিয়ে দিয়েছি, একমাত্র ছেলে, আমাদেরও তো কম কষ্ট লাগছে না, আমাদেরও তো মান সম্মান অনেক নষ্ট হয়েছে, আমরা তো শখ করে ছেলেকে বিয়ে দিয়েছিলাম। বড় ঠাম্মি তখন বলে, আপনাদের এক ছেলে তাতে কি হয়েছে, আর আমাদের মেয়েও তো একমাত্রই মেয়ে, আমাদের মেয়েকে কোনো মান সম্মান নেই, মান সম্মান কি আমাদের নষ্ট হয়ে যায়নি? আচ্ছা আমরা বরং এই বিষয়ে কথা নাই বলি, নতুন তোমরা বরং মিঠিকে ডাকার ব্যবস্থা করো। মিঠিল তখন বলতে থাকে, ঠাম্মি মিঠিকে ডাকা কিন্তু এখন সম্ভব হবে না, আর মিঠিকে ডাকলেও যে আসবে এটা আমরা বলতে পারি না, কারণ ও ঘুমিয়েছে, ও যদি না আসে এটা আমাদের জুড়ে কিছু নেই। বর্ষা তখন বলে, হ্যাঁ সবাই তোমরা এমন কেন করছো, কাউকে না কাউকে তো একটু কনসার্ন হতে হবে, একটু সমঝোতায় আসতে হবে, এটা তো বুঝতে হবে যেটা মিঠির সারা জীবনের ব্যাপার। নতুন তখন বলে, শোনো বর্ষা, তোমার কাছে সারা জীবনের ব্যাপার হতে পারে কিন্তু আমাদের কাছে নয়, মিঠির কাছে নয়, বুঝতে পেরেছো? কমলিনী তখন বলে, বর্ষা তুমি বা কারণ বিপক্ষে কথা বলছো, সবাই যখন একটা সিদ্ধান্ত দিচ্ছে তোমার কেন অন্য সিদ্ধান্ত হচ্ছে, আর মিঠের ব্যাপার তোমার কোনো কনসার্ন হওয়ার কোনো দরকার নেই। বর্ষা তখন বুবলাইকে বলে, দেখেছো বুবলাই মামুনি আমাকে কি বলছে, আমি নাকি মিঠির ব্যাপারে কোনো কিছুই বলতে পারবো না, নাক গলাতে পারবো না। বুবলাই তখন বলে, চুপ থাকো না, মামুনি যখন বলেছে অবশ্যই ভেবেচিন্তেই বলেছে। কুর্চি তখন বলে, আচ্ছা যাই হোক বাবিল যা তো মিঠিকে একটু ডেকানোর ব্যবস্থা কর। আচ্ছা আপনারা বসুন, এত রাতে এসেছেন, একটু চার ব্যবস্থা করি। কিষানুর বাবা তখন বলে, না না এখন চা খাওয়ার কোনো মন নেই,
আগে বৌমা আসুক, বৌমার সাথে একটা সমঝোতায় আসি। বৌমাকে যখন নিয়ে যাব তখন না হয় চা খেয়ে যাব। যা শুনে কুর্চিতে অবাক হয়ে যায়। কমলিনী তখন বলে, শুনুন, আমার মেয়ে এত অপমানের পর ও যে এখানে যাবে এটা তো সম্পূর্ণই ওর ব্যাপার। আপনারা অপমান করবেন আবার নিয়ে যাবেন, ওর তো একটা আত্মসম্মানবোধ রয়েছে। এখনকার মেয়েরা অন্যরকম, আমাদের মতো নয়। তাছাড়া আমার মেয়ে তো লেখাপড়া করা, এখন ও যদি যেতে চায় তাহলে আমাদের তো কোনো আপত্তি নেই, আর ও যে যাবে এর তো কোনো গ্যারান্টি নেই। এটা আমরা কি করে বলবো, আমরা বলতে পারছি না। কুর্চি তখন বলে, কিষাণু তোমাকে বলি, আচ্ছা মিঠির জীবনে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু তোমার জন্য, তুমি কিন্তু এড়াতে পারবে না। তুমি কিন্তু তোমাদের বাড়িতে আমাদের নিয়ে যাচ্ছিলে, সেখানে ঘটনা ঘটেছিল, এটা কিন্তু তুমি এড়াতে পারো না। কিষাণু তখন বলে, পিসিমণি আমি কিন্তু এড়াচ্ছি না, আমি সবকিছু জেনেই তো এগিয়েছি। তাহলে আমাকে আর দোষ দেন না পিসিমণি, সব কিছুর জন্য আমি তো ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। মানুষ মাত্রই তো ভুল করে, আমিও ভুল করেছি, প্লিজ পিসিমণি আমাকে ক্ষমা করে দিন। কুর্চি তখন আরো বলতে থাকে, শোনো কিষাণু, এটাই তো নয়, গয়নার বাক্সে যে চিঠিটা গেল, মানে রিপোর্টটা গেল, এটা কি তোমার একবারও মনে হয়নি এটাকে ইচ্ছে করে চক্রান্ত করে করেছে? কিছু একটা ব্যাপার আছে। কিষাণুর মা তখন বলে, আমরা ভেবেছি মিঠির মাই হয়তো ভুল করে বাক্সে রিপোর্টটা রেখেছিল। কমলি তখন বলে, না, আমি কোনো গয়নার বাক্সে রিপোর্ট রাখিনি, এটা হয়তো আমাদের পারিবারিক ব্যাপার। ওই যে আকাশে দাঁড়িয়ে থুতু ফেললে নিজের মধ্যেই লাগে, এরকম একটা ব্যাপার হয়েছে আর কি। যাক, আমাদের পারিবারিক ব্যাপার আর উঠালাম না, এসব না বলাই ভালো। বর্ষা তখন বলে, মামনি তুমি কি কোনোভাবে আমাকে ইঙ্গিত করছো? কমলিনী তখন বলে, কই তোমাকে ইঙ্গিত করেছে, এরকম তো কিছু বলেনি, এরকম তো কিছু বলা হয়নি, তাহলে তুমি কেন উঠলে? বুবলাই তখন বলে, সব ব্যাপারে কি তোমাকে নাক গলাতে হবে? কই আমরা তো কোনো নাক গলাচ্ছি না, তাহলে তুমি কেন নাক গলাচ্ছ? চুপ করবে, এবার থামবে? বর্ষা তখন বলে, আমি তো থেমেই আছি, আমাকে যে ইঙ্গিত করে কথা বলছে এটা তুমি বুঝতে পারছো না? শোনো বুবলাই, আমিও চাই এই ঘটনাটা তদন্ত হোক। এমনও তো হতে পারে আমাকে দোষারোপ করার জন্য সবার চোখে কেউ এই কাজটা করেছে। মিঠিল তখন বলে, বর্ষাদি তুমি কি তাহলে আমাকে ইঙ্গিত করে কথা বলছো? বর্ষা তখন বলে, সবার কথা পরে মাঝে, যার কথা তার গায়ে লাগে। তোমার গায়ে লাগছে কেন? মিঠিল তখন বর্ষাকে বলে, শোনো, আমার তো গায়ে লাগছে না, এবারে সবাই জানে তুমি কিরকম আর আমিও কিরকম, বুঝতে পেরেছ? বলে, শোনো, তোমাকে না আমি খুব ভালো করেই চিনি, এর জন্যই বলেছি। আচ্ছা পিসিমণি, মিঠিকে কি তুমি ডাকবে না আমি যাব? বাবিল তখন বলে, পিসিমণি তুমি বরং যাও, মিঠিল এই সময় গেলে মিঠি হয়তো নাও আসতে পারে, তুমি গেলে হয়তো আসতে পারে, তুমি বরং যাও। কুর্চি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি মিঠিকে ডেকে আনতে। এই বলে কুর্চি মিঠিকে ডেকে আনতে যায়। এদিকে মিঠি তো ঘুমিয়ে আছে। কুর্চি তখন মিঠি বলে ডাকতে থাকে। মিঠি এমন অঘরে ঘুমাচ্ছে যে তার ডাকও শুনতে পাচ্ছে না, তো চিৎকার করে ডাকছে কুর্চি। তখন একদম ছিটকে উঠে মিঠি, বলছে কি হয়েছে? তখন কুর্চি বলে, ভয় পাস না, আমি এসেছি। তখন মিঠি বলে, পিসিমণি কি হয়েছে? একটু ঘুমিয়ে পড়েছিলাম। কুর্চি বলে, বুঝতে পেরেছি মা, একটু নিচে চল, কিষাণু এসেছে। যা শুনে মিঠি তো অবাক হয়ে যায়, বলছে কিসের জন্য এসেছে? ওরা আবার কি চায় এখানে? কুর্চি তখন বলে, কিচ্ছু চায় না, ওরা তোর সঙ্গে একটু কথা বলতে চায়। আমরা অনেকভাবে বুঝিয়েছি কিন্তু শুনতে চায় না, ওরা ভাবছে আমরাই বুঝি তোকে দেখা করতে দিচ্ছি না। চল মা। মিঠি তখন বলে, কেন যাব? যারা আমাকে বিয়ের দিনই পাঠিয়ে দেয়, তাহলে আমি কেন যাব পিসিমণি? আমার কি কোনো মান সম্মান নেই? আমি কি পণ্য ওদের কাছে? যখন মনে হবে আমাকে নিবে তখন আমাকে ফেরত পাঠিয়ে দিবে? আমার কি কোনো মান সম্মান নেই, আত্মসম্মান বোধ নেই? নাকি তোমরাই আমাকে পাঠিয়ে দিতে যাচ্ছ, কোনটা? কুর্চি তখন বলে, এভাবে কেন বলছিস মা? তাই যদি হতো আমার বাপের বাড়িতেও কি আমি এতদিন থাকতাম? এই বলে কান্না করতে থাকে কুর্চি। মিঠি তখন বলে, যাই হোক পিসিমণি, আমি যাব না, ওদের মুখোমুখি আমি হতে চাই না। ওর মা বাবা নিয়ে এসেছে, ওর বোন জামাই নিয়ে এসেছে, ওদের সামনে আমি কটু কথা বলতে পারবো না, সে শিক্ষা আমাকে দেওয়া হয়নি, তাই ওইখানে আমার না যাওয়াই ভালো। কুর্চি বলে, মা এভাবে বলিস না, আমাদের ভদ্রতা বলে একটা কথা আছে, আমরা তো অভদ্র হতে পারি না, তাই না? তো অনেক বুঝিয়ে শুনে মিঠিকে নিচে নেমে যায়। আর তখন কিষাণু মিঠিকে দেখে অবাক হয়ে যায়, মিঠির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিষাণু তখন তার কাছে ক্ষমা চায়, বলছে, মিঠি তুমি আমাকে ক্ষমা করে দাও, ভুল করেছি আমি, সবকিছু আমার দায়, আমাকে ক্ষমা করে দাও। মানুষ মাত্রই তো ভুল করে, আমিও ভুল করেছি, আমিও তো মানুষ, বলো। মিঠি তুমি এরকম করো না, আমার কিন্তু খুব যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমাকে ক্ষমা করে দাও। তখনই কিষাণুর বোন জামাই বলতে থাকে, হ্যাঁ চলো মিঠি, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি, আমরা অনেক অন্যায় করেছি, অনেক অনেক কথা বলেছি তোমাকে, আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তখন কিষাণুর মা বাবা একই কথা বলতে থাকে, বলছে, হ্যাঁ মিঠিমা, তোমাকে আমরা অনেক কিছু বলেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তাই তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমার বাড়িতে তুমি ফিরে চলো মা। যা শুনে মিঠি বলতে থাকে, কার বাড়িতে যেতে বলছো? এখানে আমি থাকি, এটা আমার বাপের বাড়ি, তোমাদের বাড়িতে গিয়েছিলাম, এটা তোমাদের বাড়ি,
তাহলে মেয়েদের কোনো বাড়ি হয় নাকি? যদি তাই হতো তাহলে বিয়ের দিনই তোমরা আমাকে ভুল বুঝে অপবাদ দিয়ে আমাকে বিয়ের দিনই পাঠিয়ে দিতে পারতে না। যা শুনে কিষান এবং তার মা বাবা অবাক হয়ে যায়। কমলিনও নতুন অনেক কষ্ট পেতে থাকে। তো ভিউয়ার্স, তার লাস্ট মুহূর্তে কি হতে চলেছে? তাহলে কি মিঠি শ্বশুরবাড়িতে যাবে কিষানুর সঙ্গে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।